আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমেডো চ্যানেল। আজকে ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2021 কোশ্চেন সলভ করব রসায়ন রসায়ন দ্বিতীয় পত্রের। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে যে দুটি আদর্শ গ্যাস দেওয়া আছে এ এবং বি, এবং এদের চাপ, তাপমাত্রা, আয়তন আর ভর দেওয়া আছে। তো দেখি গ নম্বরে কী বলেছে। উদ্দীপকের উল্লেখিত ডাটা ব্যবহার করে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এখানে এ আর বি এই দুটি গ্যাসের ডাটাগুলো ব্যবহার করে আমাদেরকে এই দুটি গ্যাসের মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা সাইড নোটগুলো লিখে নিই যে এখানে এ গ্যাসের চাপ P1 = 100 kPa, আর এখানে আয়তন, এ গ্যাসের আয়তন V1 = 500 ml। বি গ্যাসের চাপ P2 = 92 kPa, আর বি গ্যাসের আয়তন V2 = 300 ml। যেহেতু এ আর বি এই দুটি গ্যাসকে মিশ্রণ করা হয়েছে, সেহেতু এখানে মোট আয়তন হবে বা মিশ্রণের আয়তন হবে V হবে V1 + V2, অর্থাৎ এ গ্যাসের আয়তন আর বি গ্যাসের আয়তন যোগ হবে। তো এখানে 500 + 300 = 800 ml। আর এখানে মিশ্রণের মোট চাপ P = what? তো আমরা জানি যে PV = P1 + V1 P1 × V1 + P2 × V2। এখানে মানগুলো বসিয়ে নেব। আগে P = হবে P1 V1 + P2 V2 / V। এখানে সবগুলো মানই আমরা সাইড নোটে লিখে নিচ্ছি। এখন শুধু মানগুলো বসিয়ে নেব। P1 এর মান এখানে 100, V1 এর মান 500 প্লাস P2 এর মান এখানে 92, এখানে ইন্টু হবে, V2 এর মান এখানে 300। আর মোট আয়তন আমরা নির্ণয় করেছি 800। এই মানটি ক্যালকুলেশন করে দাঁড়ায় অ্যান্সার 97 kPa। এটি হলো আমাদের গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার, যে মিশ্রণের মোট চাপ কত হবে। মিশ্রণের মোট চাপ হবে 97 kPa। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনটি সলভ করব। এখানে ঘ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যবহার অধিক, গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। তো আমরা এ আর বি গ্যাসের ডাটাগুলো পর্যবেক্ষণ করেও দেখতে পাচ্ছি যে এখানে এদের দুজনেরই ভর দেওয়া আছে, কিন্তু আণবিক ভর দেওয়া নেই। ব্যবহার নির্ণয় করার জন্য আমাদেরকে এ এবং বি গ্যাসের আণবিক ভরগুলো নির্ণয় করা লাগবে। তো চলো আমরা আগে সেটি বের করি। তো এখানে এ গ্যাসের ক্ষেত্রে চাপ P = 100 / 101.325। এখানে এটাকে আমরা এটিএমে কনভার্ট করে নিচ্ছি, কারণ 100 kPa আছে। তো এটিএমে কনভার্ট করলে এটা মান দেবে 0.987 ATM। আর এটা আয়তন দেওয়া আছে V = 500 ml, যেটাকে লিটারে কনভার্ট করলে দাঁড়াবে 0.5 লিটার। এখানে সব মানগুলোকে আমরা SI এককে কনভার্ট করে নেব। আর এখানে ভর ডাব্লুর মান দেওয়া আছে 0.82 গ্রাম। আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক R = 0.0821 লিটার ATM মোল পার ইনভার্স K ইনভার্স। তাপমাত্রা, এই গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। এর জন্য আমরা 273 দিয়ে যোগ করব, এটার মান হবে 293 কেলভিন।
এখন আমরা এই গ্যাসের আণবিক ভরটি বের করব। আণবিক ভর m ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি। তো আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু WMA/RT। তো আমরা লিখতে পারি MA ইজ ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই পিভি। এখন আমরা মানগুলো বসিয়ে নিই। W এর মান 0.82, R এর মান 0.8021, তাপমাত্রা 293 কেলভিন। চাপ আমরা বের করেছিলাম ATM এ কনভার্ট করে 0.987 আর আয়তন 0.5। এর মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 40 গ্রাম, অর্থাৎ এই গ্যাসের আণবিক ভর হলো 40 গ্রাম। এখন আমরা বি গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর বের করব। তো বি গ্যাসের ক্ষেত্রে এখানে চাপ হবে পি ইজ ইকাল টু, এটাকে সাথে আমরা ATM এ কনভার্ট করছি 92 ডিভাইডেড বাই 101.325, এটার মান হবে 0.91 ATM। এখানে আয়তন দেওয়া আছে V ইজ ইকাল টু 300 ml বা 0.3 লিটার। W এখানে 1.02 গ্রাম আর তাপমাত্রা T ইজ ইকাল টু 20 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন বা 293 কেলভিন। এখানে বি গ্যাসের আণবিক ভর বের করতে হবে। আমরা আবার একই সূত্রটি খাটাবো। পিভি ইজ ইকাল টু W/MB/RT, অর্থাৎ MB ইজ ইকাল টু হবে WRT ডিভাইডেড বাই পিভি। এখানে আমরা মানগুলো বসিয়ে নেব। W এখানে 1.02 ইন্টু 0.0821 ইন্টু 293, পি এর মান 0.1 আর ভি এর মান 0.3, অতএব এটির মান হলো 89.87 গ্রাম। তো আমরা এ গ্যাসের ভর বের করেছিলাম 40 আর বি গ্যাসের ভর বের করেছি 89.87 গ্রাম। তো এখানে দেখতে পাচ্ছি বি গ্যাসের ভরটি বেশি, তাহলে MB গ্রেটার দেন MA। তো আমরা সুতরাং আমরা যেহেতু জানি যে যে কোনো গ্যাসের ব্যাপন হার উহার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত আনুপাতিক, অর্থাৎ যার ভর বেশি তারই ব্যাপন হার কম হবে। তো এখানে যেহেতু বি গ্যাসের ব্যাপন হার ভর বেশি, সেহেতু বি গ্যাসের ব্যাপন হার কম হবে এ গ্যাসের তুলনায়। তো আমরা লিখতে পারি আর এ গ্রেটার দেন RB। এটি হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।